হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাওয়ার পর ওই বিদ্রোহী দল আব্দুল্লাহ ইবনে সাবা সহ তার দলবল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়ির মধ্যে থাকতেন এই বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেলতেন। 22 দিন যাবত তিনাকে পানি বন্ধ করে দিল, খাবার দাবার বন্ধ করে দিল। যে কূপ হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করেছিল মুসলমানরা পানি খাবে, সেই কূপ থেকে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেওয়া হচ্ছে না। 22 দিন বন্ধ করে রাখলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অবস্থা বেশি একটা ভালো না। তিনি একটা যুবক সাহাবীদের দল গঠন করলেন। করার পরে তিনি বললেন, তোমাদের কাজ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারা দেওয়া, বিদ্রোহীরা যেন কোনো ক্ষতি না করতে পারে। দেখেন এই দলের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনার কলিজার দুই সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেও দিলেন যে তোমরাও যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর মুহাব্বত সুবহানাল্লাহ বলেন। বলে তোমরাও যাও। কোথায় যাইবা? বলে যে যুবক দল গঠন করা হয়েছে সাহাবীদেরকে নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারার জন্য, তোমরা ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় চলে গেলে তোমরা ওই জায়গা পাহারা দিবে। আপনি জানেন না দুই পক্ষের মধ্যে না জেনে ভুল বুঝাবুঝির মধ্যে বিশাল যুদ্ধ লাগার পরে মাওলা আলী বলছে আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের পিঠের মধ্যে বসে যুদ্ধ করছেন। একটা তীর গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের মধ্যে পড়লো, সাথে সাথে উটটি বসে গেলেন। তখন একটা সিস্টেম ছিল, যিনি যুদ্ধের প্রধান হবেন তিনি যখন বসে যাবে যুদ্ধ কি স্টপ, থেমে যেতে হবে যুদ্ধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উট যখন বসে গেলেন যুদ্ধ স্টপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বলে আম্মা জান এই আক্রমণ তো আমাদের মাঝখান থেকে হয় নাই, এই আক্রমণ আমরা করি নাই, তৃতীয় কোন পক্ষ এই আক্রমণ করেছে। কিন্তু তাদের মধ্যে সন্ধি যখন হলো এর মাঝে অসংখ্য হাজার হাজার মুসলমানের তলোয়ারের নিচে কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। যেটাকে বলা হয় জঙ্গে জামালের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে প্রায় 20,000 সাহাবী কি হয়েছে? শহীদ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন এই জঙ্গে জামালের যুদ্ধের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড় দুইজন সাহাবী তারাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে তিনি দেখে বলতেছে, হায় রে এ তালহা আমার নবী কামলিওয়ালা যখন যুদ্ধ করত প্রাচীর হয়ে কত তীরের আঘাত সহ্য করেছিল, আজকে সেই তালহা মুসলমানদের ভুল বুঝাবুঝির কারণে, তৃতীয় পক্ষের মুনাফিকের কারণে আজকে সেই তালহাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি বলেছি না গত জুমার মধ্যে মুসলমানদের চিন্তা চেতনা ছিল এরকম, আমার প্রতিবেশী আমার ভাই কষ্ট পেয়েছে আমিও কষ্ট পাবো, এটা ছিল মুসলমানদের চেতনা, মুসলমানদের চিন্তা ভাবনা। কিন্তু বর্তমান যুগে এসে মুসলমানের চিন্তা হয়ে গিয়েছে এমন আমার প্রতিবেশী ভালো আছে সেটা আমার ভালো। এই যে 1500 বছরের মাঝে মুসলমানদের এত পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে কারা দায়ী? এক চক্র ইহুদি, আমি বলেছিলাম গত জুমাতে, যার জন্ম হয়েছিল ইয়ামেনের মধ্যে সানআ নামক জায়গার মধ্যে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সে ছিল ইহুদি, পরবর্তীতে মুসলমান হয়েছে মদিনার মধ্যে এসে। একটাই উদ্দেশ্য ছিল মুসলমানদের একতা নষ্ট করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা গত জুমার মধ্যে এতটুকু পর্যন্ত এসেছিলাম, ওই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায়ে তৈয়বা থেকে যখন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে মিথ্যা বলাবলি করতে লাগলো, তিনাকে মদিনা থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতাড়িত করে দিয়েছিলেন। মনে আছে আপনাদের? যারা গত জুমাতে আলোচনা শুনেছিলেন অবশ্যই স্মরণ আছে আশা করি। ওই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি যে লেবানধারী মুসলমান হয়েছিল, সে মদিনায়ে তৈয়বার মধ্যে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে বলতে লাগলো। কেন বলতে লাগলো? যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থাকতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে খলিফা হয়, এরকম ভাবে মুসলমানের মাঝে একটা কি দ্বন্দ্ব লাগানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। এবং সে যখন এরকম মিথ্যাচার করতে লাগলো, সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে কি করলেন?
বাহির করে দিলেন। মনে আছে যতটুকু আমি গত জুমাতে এখানে স্টপ করেছিলাম। তারপর শুনেন, ওই আব্দুল্লাহ ইবনে সাবা তাকে যখন মদিনা থেকে বাইর করে দেওয়া হলো, ওই আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেলেন বসরার জমিনে। কোন জায়গায়? বসরা। 6টা প্রদেশের নাম আমি বলেছিলাম, মনে আছে? মদিনা থেকে বাইর করার পরে বসরায় গেলেন। বসরায় যাওয়ার পরে বসরার জমিনের মধ্যে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে বলা বলি, নাউজুবিল্লাহ বলবেন না। বসরার যিনি গভর্নর ছিলেন, বসরার গভর্নর ওই আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিলেন, বলে তোমার এখানে কোনো জায়গা নাই, চলে যাও। বসরা থেকে বাইর করার পরে আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেলেন কুফার মধ্যে। কুফার মধ্যে যাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে বলা বলি, মিথ্যা অপবাদ, বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি স্বজনপ্রীতি করে। নাউজুবিল্লাহ বলে কি স্বজনপ্রীতি করে? বলে বাইতুল মাল থেকে যে সম্পদ তার আত্মীয় স্বজনকে বন্টন করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই কুফার গভর্নর যিনি ছিলেন তিনি ওই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে সাবাকে বাইর করে দিলেন, বলে না তোমার উদ্দেশ্য কি না ভালো না, বের হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সাবা কুফা থেকে তারপরে গেলেন শাম দেশের মধ্যে। কোন জায়গায়? শাম দেশে। শাম দেশের তখন গভর্নর ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শাম দেশের গভর্নর তখন। ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা সে যখন শাম দেশে গেল, যাওয়ার পরে অনেক দিন অবস্থান করলো শাম দেশের মধ্যে। করার পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিলেন, এ আবু দারদা দিকে আসো। বলতেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী থাকতে সে কিভাবে খলিফা হয়? নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা বলল, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, তোমার কথা থেকে ইহুদিদের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর সাহাবী তো চিনে ফেলল মুনাফিকদের। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আর কথা বলে নাই। অনেকদিন সে এই শাম দেশের মধ্যে বসবাস করতে লাগলো। লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দান সদকা করে, লোক দেখানো দাড়ি রাখে, লেবাসদারি মুসলমান হয়েছে। একদিন হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই একই কথা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা হয়। হযরতে উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে সরাসরি গভর্নর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে বলতেছে, হে আমিরুল মুমিনিন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা সে এরকম বক্তব্য দিচ্ছে। হযরত আমির মুয়াবিয়া বুঝতে পারলো যে ব্যক্তির উদ্দেশ্য ভালো না। বলল, তুমি শাম থেকে বের হয়ে যাও। তাকে শাম দেশ থেকে বিতাড়িত করা হলো। সে শাম দেশ থেকে চলে গেলেন মিশরে। কোন জায়গায়? দেখেন মুনাফিক এক জায়গা থেকে বিতাড়িত হয়ে আরেক জায়গায়, এক জায়গা থেকে বিতাড়িত হয়ে আরেক জায়গায়। মিশরের জমিনে যখন গেলেন, সে যাওয়ার পরে দেখতেছে মিশরের মধ্যে একটা গ্রুপ আছে, তারা আগে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। সে চাচ্ছে যেটা পেয়ে গেল সেটা। এখন সে চিন্তা ভাবনা করলো, যেহেতু মিশরের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে আগে থেকে কিছু লোক আছে, তাদেরকে কাজে লাগিয়ে এনে এখান থেকে আমার মিশন কি করব, বাস্তবায়ন করব। সে মিশরের মধ্যে লম্বা সময় থাকলেন এবং থাকার পরে লম্বা একটা দল তৈরি করলেন। তার কে? আব্দুল্লাহ ইবনে, মনে রাখবেন ইসলামের সবচাইতে বড় ক্ষতি যে ব্যক্তি করেছে ওই ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ওই মিশরের মধ্যে লম্বা সময় অবস্থান করলেন, লম্বা একটা বাহিনী তৈরি করলেন। করার পরে মিশরের মধ্যে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যখন কথা বলছে, মিশরের যিনি গভর্নর ছিলেন ওই গভর্নরের কানে গেল যে মিশরের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ বলে। ওই মিশরের গভর্নর ওই আব্দুল্লাহ ইবনে সাবা সহ তার দলকে, এখন তার দল তো অনেক লম্বা হয়ে গিয়েছে, সরাসরি কিছু করার সুযোগ পাচ্ছে না, তখন তাকে মিশর থেকে বিতাড়িত করে দিলেন। তুমি মিশর থেকে কি হয়ে যাও, বাইরে হয়ে যাও। ওই আব্দুল্লাহ ইবনে সাবা এবার কি করলেন দেখেন, সে তিন দেশের তার দলের যে লোকেরা ছিল বিশাল লম্বা এক বাহিনী করলো। কোন কোন দেশ? বসরা ওইখান থেকে কিছু নিল, কুফা ওইখান থেকে কিছু নিল, মিশর ওইখান থেকে কিছু নিল। নেওয়ার পরে লম্বা একটা বাহিনী সে কি করলো, তৈরি করলো। করার পরে আবার তার উদ্দেশ্য আবার মদিনা।
কোন জায়গা? মদিনা থেকে বিতাড়িত হতে হতে একটা একটা দেশ পাল্টাইতে পাল্টাইতে দল যখন লম্বা হয়েছে, আবার কোথায়? মদিনাতে যাবে। সে তার দলবল নিয়ে মদিনা শরীফের দিকে অগ্রসর হলো। অগ্রসর হয়ে মদিনাতে সরাসরি ঢুকলেন না, না ঢুকে মদিনার আশেপাশে অবস্থান করছে এবং তার লম্বা বাহিনী নিয়ে এসে চারটা অপবাদ দিচ্ছে। কার ব্যাপারে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। নাউজুবিল্লাহ বলেন। চারটা অপবাদ কি দিচ্ছে শুনেন। এক নম্বর অপবাদ তারা বলছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি স্বজনপ্রীতি করে। নাউজুবিল্লাহ বলেন। দুই নম্বর তারা অপবাদ দিচ্ছে কম বয়সী সাহাবীদেরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন এলাকার গভর্নর বানিয়ে দিয়েছে। তিন নম্বর একটা অপবাদ তারা দিয়েছে মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঢোকার অনুমতি দিয়েছে। চার নম্বর একটা অপবাদ দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বিশাল অঙ্কের পুরস্কৃত করেছিল। এই চারটা অপবাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কে দিল? ওই আব্দুল্লাহ ইবনে সাবার যে দলবল আছে তারা এই চারটা অপবাদ দিল। কার বিপক্ষে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। আপনারা কথা বুঝতেছেন? এই চারটা অপবাদ যখন দিচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কথা আসে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে সাবার দলবল সহ তাদেরকে ডাক দিলেন যে তোমরা আমার সাথে কি করো? সাক্ষাৎ করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি সমস্যা তোমাদের? বলে আপনার বিপক্ষে চারটা, আপনার বিরুদ্ধে চারটা কি আছে? অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলে আপনি স্বজনপ্রীতি করেন। কেমন স্বজনপ্রীতি? বলে আপনি বাইতুল মালের যে সম্পদ আছে এই বাইতুল মালের সম্পদ আপনি আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আরে তোমরা যে বাইতুল মালের কথা বলছো, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন যাবত খেলাফতের দায়িত্ব পালন করছি, আমার যে খেলাফতের যে ভাতা আছে এই ভাতা সহ আমি এ পর্যন্ত নেই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, আমি এই যে আমার যে ভাতা আছে নির্দিষ্ট এই ভাতাটা এখন পর্যন্ত গ্রহণ করি নাই, আর বাইতুল মালের সম্পদ দেওয়া অনেক দূরের কথা। আল্লাহু আকবার বলেন। বলে দ্বিতীয় আপনার যে অভিযোগ রয়েছে আপনি কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর বানিয়েছেন। বলে এটা তো আমি বানাই নাই, এটা আমার নবীজি, আমার নবী থাকতে এই পন্থা চলে এসেছে। বয়স যদিও কম কিন্তু ওই ব্যক্তি যদি গুণে গুণান্বিত হয় তাহলে ওই ব্যক্তিকে কি দেওয়া যাবে? দায়িত্ব দেওয়া যাবে। আমার রাসূল আলামিন সরকারে মদিনা বিভিন্ন যুদ্ধের মধ্যে আমার নবীজি কম বয়সী সাহাবীদেরকে কি করলেন? সেনা প্রধান বানালেন এবং বয়স্ক যারা সাহাবী ছিলেন, সিনিয়র সাহাবী, তাদেরকে তার সৈন্য বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। এটার মাধ্যমে বোঝা যায় যদি গুণে গুণান্বিত হয় কম বয়স হলেও কোনো সমস্যা। আর কোনো জবাব তাদের কাছে কি নাই। বলে তিন নাম্বার আপনি মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঢুকতে অনুমতি দিয়েছেন। বলেন মারওয়ান ইবনে হাকামকে আমি অনুমতি দেই নাই, নবীজি অনুমতি দিয়ে গিয়েছিলেন। চার নাম্বার বলে আব্দুল্লাহ ইবনে সাদ সে আফ্রিকা বিজয় করেছিল, আপনি কি করেছেন? তাকে বিশাল অঙ্কের পুরস্কার দিয়েছেন। বলে ঠিক আছে, তোমাদের কাছে যদি মনে হয় আব্দুল্লাহ ইবনে সাদকে আমি বিশাল অঙ্কের পুরস্কার দিয়েছি, আমি এখন কি করব? পুরস্কার আবার ব্যাক করব। তিনি পুরস্কার নিয়ে নিলেন। বলে আর কোনো অভিযোগ আছে? বলে না। সাবাই যারা আব্দুল্লাহ ইবনে সাবাই, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে কি করলেন? চলে গেলেন। কোনোভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে পারলেন না, বিরুদ্ধে অভিযোগগুলো দাঁড় করাতে পারলেন না। এখন তারা কি করলেন দেখেন, তারা মিথ্যা একটা চিঠি লিখলো। এই আব্দুল্লাহ ইবনে সাবা মিথ্যা একটা চিঠি কি লিখলো? চিঠির মধ্যে লিখলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মিশরি যে আব্দুল্লাহ ইবনে সাবার দল আছে তাদের বিপক্ষে লিখলো যে এই মিশরের মানুষেরা লোকেরা যখন মিশর যাবে তাদেরকে হত্যা করে দিও। এরকম একটা চিঠি, মিথ্যা একটা চিঠি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লিখে কি করলেন? মিশরে পাঠিয়ে দিলেন। এখন মিশরের মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছালেন। তিনি বললেন যে চিঠি মিশরের যে মানুষ রয়েছে মানুষের বিপক্ষে লিখেছে। তিনি কি করলেন? মিশরের মানুষদেরকে এক করে কুফা এবং বসরার মানুষকে ডাকলেন। ডাক দিয়ে বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিশরের মানুষকে হত্যা করার জন্য চিঠি লিখছে, তোমরা জানো? বলে হ্যাঁ আমরা তো জানি। বলে তাহলে তোমরা জানো কেমনে? এটা তো তোমরা জানার কোনো কথা না, যেহেতু মিশরের মানুষের ব্যাপারে লিখেছে মিশরের মানুষ জানবে, তোমরা কিভাবে জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আর বুঝতে বাকি রইল না যে এই সিটি সাবাইরা মুসলমানদের দ্বন্দ্ব লাগানোর জন্য করেছে। এখানে
আব্দুল্লাহ ইবনে সাবা কোনো কি করতে পারলো না, কোনো সুবিধা করতে পারলো না। তারপর দেখেন ইতিমধ্যে 35 হিজরি জিলহজ মাস চলে এসেছে। কত নম্বর হিজরি একটু আওয়াজে বলেন না? 35 হিজরি জিলহজ মাস চলে এসেছে। মদিনা শরীফের মধ্যে যত বড় বড় সাহাবা ছিল সকলে মক্কা শরীফ চলে গেলেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন কোথায়? মক্কাতে চলে গেলেন হজ করার জন্য। এই সুযোগে জুমার দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলবল বিদ্রোহ ঘোষণা করে বসলেন। নাউজুবিল্লাহ বলেন। বিদ্রোহ ঘোষণা করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি কিছুটা ভেঙে পড়লেন। তিনি আফসোস করছে যে কারা মুসলমানদের ক্ষতি করছে, তারাও নামদারি কি মুসলমান দাবি করছে না, তারাও নামদারি মুসলমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই বিদ্রোহী দল আব্দুল্লাহ ইবনে সাবা সহ তার দলবল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়ির মধ্যে থাকতেন এই বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেলে 22 দিন যাবত তিনাকে পানি বন্ধ করে দিল, খাবার দাবার বন্ধ করে দিল। যে কূপ হযরত সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করেছিল মুসলমানরা পানি খাবে, সেই কূপ থেকে সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেওয়া হচ্ছে না। 22 দিন বন্ধ করে রাখলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অবস্থা বেশি একটা ভালো না। তিনি একটা যুবক সাহাবীদের দল গঠন করলেন। করার পরে তিনি বললেন, তোমাদের কাজ হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারা দেওয়া, বিদ্রোহীরা যেন কোনো ক্ষতি না করতে পারে। দেখেন এই দলের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনার কলিজার দুই সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেও দিলেন যে তোমরাও যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন। বলে তোমরাও যাও। কোথায় যাইবা? বলে যে যুবক দল গঠন করা হয়েছে সাহাবীদেরকে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারার জন্য, তোমরা ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় চলে গেলে তোমরা ওই জায়গা পাহারা দিবে। তারপর দেখেন 35 হিজরি 18 জিলহজ শুক্রবার, কি বার? 18 জিলহজ 35 হিজরি শুক্রবার এই বিদ্রোহীরা আব্দুল্লাহ ইবনে সাবার দলেরা তারা বাড়ির পিছন দিক দিয়ে দেওয়াল ভাঙলো। দেওয়াল ভেঙে তারা ঘরের মধ্যে কি করলেন? প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তারা দেখতে পাচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাক তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাক তেলাওয়াত করছে। এই আব্দুল্লাহ ইবনে সাবার সৈন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা বরাবর আঘাত করলেন। করার পরে তিনার শরীর দুই টুকরা হয়ে গেল। রক্ত গিয়ে পড়ল কোরআনের পাকের মধ্যে সূরা বাকারার। তিনি যখন এই আয়াত পড়ছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের জন্য কি যথেষ্ট, এই আয়াতের মধ্যে গিয়ে কি করলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পড়লেন, তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবার দল তারা যুক্তি করলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা শহীদ করে দিলাম, এখন কি করা যায়? আমাদেরকে তো বাঁচতে হবে, কি করা যায়? তারা চিন্তা করলো আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করব? খলিফা বানাবো। কেন? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি খলিফা বানায়, তিনি আগে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করবেন না, তিনি আগে এসে খেলাফত কি করবেন? সামাল দিবেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করবেন। এর মধ্যে আমরা একটা কি করব? ব্যবস্থা করে নিব। এই চিন্তা ভাবনা করে তারা কি করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। মাওলা আলীর কাছে যাওয়ার পরে বলতেছে, আপনি কি হন? খলিফা হয়ে যান। বলে যে না, আমি খলিফা হব না, তোমরা অন্য কাউকে দেখো। বলে যে না, আপনাকে কি হতে হবে? খলিফা হতে হবে। এরকম একটা অবস্থার মধ্যে তারা মাওলা আলীকে ফেলে দিল। এখন মুসলমানদের দুইটা অবস্থা হয়ে গেল। মাওলা আলী দেখতে পারলো যে এই মুহূর্তে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ না করে যে কোনো কেউ একজন কি করবে? খেলাফত নিয়ে যাবে। তিনি খেলাফত গ্রহণ করলেন। করার পরে তিনি চিন্তা ভাবনা করলেন, আগে ঠান্ডা মাথায় আমি কি করব? খেলাফত কি করব? দায়িত্ব পালন করব। খেলাফতকে আদিষ্ট করার পরে তারপরে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা বিচার করব।
এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা তারা দুইটা যুক্তি করলো, বলে দুইটা ভাগ করব, একদল মুসলমানরে আমরা উস্কাই দেব এটা যে বলবো আগে উসমান হত্যার বিচার করতে হবে, আরেকদল মুসলমানকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নিয়ে যাব, বলবে যে না আগে উসমান হত্যার বিচার হবে না, আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হবে। এই দুইটা গ্রুপের মাঝখানে মুসলমানদের কি করলো, তারা ফেলে দিল। বলে এই দুই চিন্তা যদি মুসলমানদের মাথায় ঢুকাইতে পারি তাহলে তাদের মধ্যে কি থাকবে না, ঐক্য থাকবে না। এই দিক দিয়ে হজ শেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে কোথায় আসছেন, মদিনাতে আসছেন। ইতিমধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং আম্মা জানের কাছে গেলেন। যাওয়ার পর বলছে আম্মা জান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আম্মা জান বলছে যে এখন কি অবস্থা মক্কা? বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে উসমান হত্যার প্ল্যানিং চিন্তা ভাবনা কোথা থেকে শুরু হয়েছে? বলে কুফা এবং বসরা থেকে। বলে চলো আমরা কুফা এবং বসরার মধ্যে যাব এবং উসমান হত্যার বিচার আমরা ওই জায়গা থেকে করব। সুবহানাল্লাহ বলেন। মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে কোথায় আসলেন? বসরার মধ্যে চলে আসলেন। এই দিক দিয়ে শাম দেশ থেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুনতে পাইলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। তিনি তার দলবল নিয়ে তিনিও কোথায় আসলেন? বসরার মধ্যে চলে আসলেন। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একত্রিত হলেন। তাদের একটাই দাবি আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হবে, তারপরে আমরা সকলে মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত করব। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কি করলেন? এই চিন্তা করলেন এবং এই সিদ্ধান্ত নিলেন। এই দিক দিয়ে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনিও শুনতে পাইলেন যে আম্মা জান উসমান হত্যার বিচার করার জন্য তিনি কোথায় চলে গেলেন? বসরার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনা থেকে কোথায় গেলেন? বসরার মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনজন মিলে সন্ধি করছে। তিনজন মিলে সন্ধি করছে কে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সিদ্ধান্ত করছেন কি করা যায়। আম্মা জান বলতে শোনো আমার সিদ্ধান্ত একটাই। কি সিদ্ধান্ত? বলে আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে আমরা সবাই মিলে তোমার কাছে কি হবো? হাতে হাত রেখে বায়াত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন ঠিক আছে, আগে ওসমান হত্যার কি হবে? বিচার হবে, তারপরে বাকি কাজ। মুসলমানরা সবাই খুশি হয়ে গেল যে না কোনো ধরনের যুদ্ধ আর হবে না, রক্তপাত হবে না, সবাই খুশি হয়ে গেল। তাবুকের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তাবুর মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবুর মধ্যে, আরেক তাবুর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন তাবুর মধ্যে তিন দল কি করছে? বিশ্রাম নিচ্ছে। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম মাথা খারাপ হয়ে গেল যে কি রে, চাইছিলাম দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, এখন তারা তো সন্ধি করে ফেললো, চিন্তা ভাবনা করে একত্রিত হয়ে গেল, এখন কি করা যায়? এখন তারা তিনজন যদি একত্রিত হয়ে যায় আগে উসমান হত্যার বিচার হবে, আর উসমান হত্যার বিচার যখন শুরু করবে বিদ্রোহী কারা ছিল তা আমরা তো ফেঁসে যাব। এভাবে রাখা যাবে না, তাদের মধ্যে কি করতে হবে? একটা দ্বন্দ্ব লাগাতে হবে। রাতের বেলা গভীর রজনীর মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার দল নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর মধ্যে আক্রমণ করে দিল। এখন আক্রমণ করার সাথে সাথে তারা একটা সুর তুললো যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তিনার দলবল নিয়ে কি করছেন? আক্রমণ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর মধ্যে বলেন না নাউযুবিল্লাহ। অথচ এই ব্যাপারে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি জানেনই না। দুই পক্ষের মধ্যে না জেনে ভুল বুঝাবুঝির মধ্যে বিশাল যুদ্ধ লাগার পরে মাওলা আলী বলছে আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের পিঠের মধ্যে বসে যুদ্ধ করছেন। একটা তীর গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের মধ্যে পড়লো, সাথে সাথে উট কি বসে গেলেন। তখন একটা সিস্টেম ছিল যিনি যুদ্ধের প্রধান হবেন তিনি যখন বসে যাবে যুদ্ধ কি স্টপ, থেমে যেতে হবে যুদ্ধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উট যখন বসে গেলেন
যুদ্ধ স্টপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বলে আম্মা জান, এই আক্রমণ তো আমাদের মাঝখান থেকে হয় নাই, এই আক্রমণ আমরা করি নাই, তৃতীয় কোন পক্ষ এই আক্রমণ করেছে, কিন্তু তাদের মধ্যে সন্ধি যখন হলো, এর মাঝে অসংখ্য হাজার হাজার মুসলমানের তলোয়ারের নিচে কি হয়ে গেল, শহীদ হয়ে গেল। যেটাকে বলা হয় জঙ্গে জামাল, জঙ্গে জামালের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে প্রায় 20,000 সাহাবী কি হয়েছে, শহীদ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন এই জঙ্গে জামালের যুদ্ধের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বড় বড় দুইজন সাহাবী, তারাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দেখে, তিনি দেখে বলতেছে, হায় রে, এ তালহা আমার নবী কামলিওয়ালা যখন যুদ্ধ করত, প্রাচীর হয়ে কত তীরের আঘাত সহ্য করেছিল, আজকে সেই তালহা মুসলমানদের ভুল বুঝাবুঝির কারণে, তৃতীয় পক্ষের মুনাফিকের কারণে আজকে সেই তালহাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ থেমে গেল। থামার পরে আব্দুল্লাহ ইবনে সাবার মাথা নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা, তার মাথা যখন নষ্ট হয়ে গেল, সে আবার চিন্তা করছে কি করা যায়। আম্মা জান চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার যে শাসন ব্যবস্থা, এটাকে নিয়ে আসলেন কুফায়। কোন জায়গা? কুফা। কুফার জমিন থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। শাম দেশের গভর্নর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু গিয়ে বলে, আপনার বিপক্ষে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বিপক্ষে এটা সেটা বলতেছে, মিথ্যাচার করতেছে। এরকম করতে করতে এরকম একটা অবস্থা করলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর পদ থেকে হযরত আমির মুয়াবিয়াকে কি করলেন, নামিয়ে দিলেন। এদিক দিয়ে হযরত আমির মুয়াবিয়া তিনিও কি করলেন, তার দলবল নিয়ে যুদ্ধ ঘোষণা করে বসলেন। কার বিপক্ষে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। দুই দলের যুদ্ধ লাগলো। দীর্ঘ 2 মাস যাবত যুদ্ধ হয়েছে। কয় মাস যাবত? 2 মাস যাবত যুদ্ধ হয়েছে। যে যুদ্ধের ময়দানের মধ্যে 70,000 সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আসলে কি মুসলমানরা যুদ্ধ করতেছে নাকি তৃতীয় মুনাফিকের দল করাচ্ছে? 70,000 সাহাবী শহীদ হয়েছে। যেটাকে বলা হয় সিফিন নামক জায়গার মধ্যে যুদ্ধটা হয়েছিল, যেটাকে বলা হয় সিফিনের যুদ্ধ। 70,000 এই ভুল বুঝাবুঝিতে জঙ্গে জামাল এবং সিফিনের 2 যুদ্ধের মধ্যে প্রায় 90,000 সাহাবী কি হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস যুদ্ধ চলার পরে তিনারা বললেন যে, আরে আমরা নিজেদের মধ্যে কেন যুদ্ধ করছি, আমাদের মাঝে তো সন্ধি হওয়া দরকার, চুক্তি হওয়া দরকার। তখন তিনাদের মাঝে কি হলো, একটা চুক্তি হলো, যুদ্ধ কি থেমে গেল। যুদ্ধ থামলেই চিন্তা কারবারে বলেন না আব্দুল্লাহ ইবনে, কারণ সে চিন্তা করতে মুসলমানদের বেজারের মধ্যে না রাখলে ওই যে উসমান হত্যার কি হবে, বিচার শুরু হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাব। যখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চুক্তি হয়ে গেল যে না, আমরা কি করব না, যুদ্ধ করব না, তখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা যুদ্ধ করেছিল তাদের মধ্য থেকে একটা দল বাইর হয়ে গেল এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যারা সঙ্গী ছিল এখান থেকে একটা দল বাইর হইল। তারা 2টা ফতোয়া লাগাই দিল, বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়ার সাথে চুক্তি করার কারণে তিনি ফাসিক হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এবং আরেকটা ফতোয়া লাগালো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে, বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানার কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এই যারা বের হয়েছে খারিজি, এই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ ঘোষণা করে বসলো। বলে যে হযরত আলীকে আর কি করা যাবে না, খেলাফতে রাখা যাবে না। যুদ্ধ হলো মাওলা আলীর সাথে, বিশাল লম্বা যুদ্ধ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধের মধ্যে সুন্দরভাবে বিজয় লাভ করলেন। করার পর আব্দুল্লাহ ইবনে সাবা বলে যে না, আর এভাবে মুনাফিকি চলবে না, সরাসরি হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তারা চিন্তা করলো যে এক রাতের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে এক রাতে শহীদ করা হবে। এই চিন্তা ভাবনা তারা করলেন। 40 হিজরি 15 রমজান, কত রমজান? 15 রমজান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মসজিদে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক ইহুদি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের মাথার মধ্যে এত জোরে আঘাত করেছে, তিনি 15 রমজানের মধ্যে তিনাকে আঘাত করা হয়েছে, এটা এত জ্বালা যন্ত্রণা ছিল। 17 রমজান মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম শাহাদাত বরণ করলেন। বলেন না আল্লাহু আকবার। ওই রাতের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে যান নাই, তিনি অন্য আরেকজনকে পাঠিয়েছিলেন। ওই সাহাবীকেও কি করা হয়েছে? আমর ইবনে আস ভেবে হত্যা করা হয়েছে। কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন আক্রমণ করতে আসলেন, তিনি প্রতিহত করলেন। তিনার তেমন একটা কিছু করতে পারে নাই, কিন্তু এই দুইজনকে কি করে ফেললেন? তারা শহীদ করে ফেললেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান শাহাদাত বরণ করার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মধ্যে আসলেন। 5 থেকে 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় মাস? 5 থেকে 6 মাস। তিনি দেখতে পাচ্ছেন যে মুসলমানের প্রতি একটা প্রতিহিংসা কাজ করে। তখন তিনি চিন্তা করলেন যে না, এই প্রতিহিংসা কিভাবে দূর করা যায়। এখানে দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, একটা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই গ্রুপ যখন হয়ে গিয়েছিল, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব রেষারেষি যাচ্ছে না, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি খেলাফত রাখবো না। তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বলছেন যে চাচা, আমার আর খেলাফত দরকার নাই, আমি চাই কোন ঝগড়া রক্তপাত যেন মুসলমানের মাঝে আর না হয়, মুসলমানের মাঝে যেন আর না হয়। খেলাফতের দায়িত্ব আপনি পালন করেন, আপনি যোগ্য ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বুখারী শরীফের মধ্যে আমার রাসূল আরবি সরকারে মদিনা একটা হাদিসে পাক ইরশাদ করেছিলেন যে আমার এই সন্তানের মাধ্যমে আমার আল্লাহ দুইটা দলের মাধ্যমে সমঝোতা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত দিয়ে দিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, পাওয়ার পরে আর কোনো ঝগড়া ফাসাদ নাই, আর কোনো রেষারেষি নাই, সুন্দরভাবে ইসলাম প্রচার হচ্ছে। ইসলামের দাওয়াত পাকিস্তান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন 49 হিজরির মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল বরণ করলেন। করার পরে ওই যে কুফা আব্দুল্লাহ ইবনে সাবার যে লোকেরা, তাদের মধ্যে আবার শয়তানি চিন্তা ভাবনা, মুনাফিকি চিন্তা ভাবনা। তারা বলতেছে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইন্তেকাল করেছেন, এখন আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখি। কি চিঠি? বলে যে আপনি থাকতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন খলিফা হবে? ওই যে হযরত আলীকে দিয়েছিল কুফাবাসী, এই চিঠি আবার কাকে দিচ্ছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিল যে এরকম চিঠি, এরকম কথা আর নেক্সট টাইম পরের বার বলিও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যখন চিঠি আসলেন যে আপনি থাকতে, আপনি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনি থাকতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে খলিফা হয়, আমরা আপনাকে খলিফা নিযুক্ত করতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর দিয়ে দিলেন, এই যাবত কথাবার্তা আর বলিও কখনো বলবা না। 49 হিজরি আস্তে 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 7 হিজরির কাছাকাছি চলে আসলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে গেলেন। তিনি ইন্তেকাল করার আগে তিনার ছেলে, ওই যে বললাম খলিফা নির্বাচন করার একটা পদ্ধতি হলো খলিফা একজন থাকতে আরেকজনের কি নাম ঘোষণা করে দেওয়া। তিনি তিনার সন্তান ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন যে আমার পরবর্তীকালে খেলাফতের দায়িত্ব নেবেন কে? ইয়াজিদ নেবে। 7 হিজরির মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। করার পরে দামেস্কের জমিনে ইয়াজিদ ছিল না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, ইয়াজিদ খবর পেল। ইয়াজিদ আস্তে আস্তে
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেল, দাফন কাফন হয়ে গিয়েছে। সে আসার পরে সংবাদ পেল এতটুকুই যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদকে ঘোষণা করে গেলেন। এখন ইয়াজিদ ক্ষমতায় বসে চতুর্দিকে সিটি পাঠাইতে লাগলো। কি সিটি? ইয়াজিদ গবেষণা করলো যে পুরা ইসলামের সবাই যদি আমার খলিফা হিসেবে মানে, 4-5 জন সাহাবী আছে তারা যদি না মানে, আমি ইয়াজিদের কোনো বের নাই। 4-5 জনের মধ্যে কে? 1 নম্বরে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যদি আমার খেলাফত হিসেবে খলিফা হিসেবে না মানে, সবাই মানলেও কোনো দাম নাই। তখন মদিনার গভর্নর যিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে উকবা, তিনার কাছে চিঠি পাঠাইলেন ইয়াজিদ যে আগে তোমার কাজ হলো এই 3 ব্যক্তি থেকে কি করো, বায়াত গ্রহণ করো আমার পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ইয়াজিদের কাছে বায়াত হওয়া অসম্ভব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন যে ইয়াজিদের কাছে বায়াত হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন যে ইয়াজিদের কাছে বায়াত হওয়া যাবে না। এখন ইয়াজিদের মাথার মধ্যে একটাই চিন্তা, এই 3 ব্যক্তিরে বায়াত করাইতে না পারলে আমি ইয়াজিদের কোনো বের নাই। এখন ইয়াজিদ বলল প্রয়োজন হলে বায়াত যদি না হয়, যেমন দেখেন কেমন খারাপ মানুষ, প্রয়োজন হলে বায়াত না হলে বন্দী করো, গ্রেফতার করো, গ্রেফতার করে ফেলো। এখন উবাইদুল্লাহ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার গভর্নর ছিলেন। তিনি গভর্নিং হাউসের মধ্যে এই 3 জনের মিটিং এ ডাক দিলেন যে আপনারা 3 জন আসেন, আপনাদের সাথে কি হবে, চুক্তি হবে, পরামর্শ হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি মদিনা থেকে রাতে কোথায় চলে গেলেন, মক্কাতে চলে গেলেন। তিনি বলতেছেন আমার মিটিং এর দরকার নাই, তোর মতো খলিফারও দরকার নেই। তিনি চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উবাইদুল্লাহ ইবনে উকবা গভর্নিং হাউসের মধ্যে। তিনি যথেষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে সম্মান করেছেন এবং বলছেন হুজুর আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো ইয়াজিদের হাতে বায়াত হওয়ার ব্যাপারে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে অসম্ভব, এটা কখনো সম্ভব? ইয়াজিদের খেলাফত আমি মানি। মারওয়ান ইবনে হাকাম ছিল উবাইদুল্লাহ ইবনে উকবার পিয়াস, সে বলছে কানে কানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে চলে যাচ্ছে যে ইয়াজিদের খেলাফত আমি মানতে পারবো না, সম্ভব না এটা, চলে যাচ্ছে। আর মারওয়ান ইবনে হাকাম ওই উবাইদুল্লাহ ইবনে উকবাকে পরামর্শ দিচ্ছে যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যদি চলে যাইতে দেন আপনার গদি তো টিকবে না, ইয়াজিদের গদিও টিকবে না, কারণ তারা 3 সাহাবী যদি ইয়াজিদের খলিফা না মানে ইয়াজিদের কোনো কি নাই, বেল নাই, কোনো দাম নাই। তখন এই মারওয়ান ইবনে হাকামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল তুমি গিরগিটির বাচ্চা, গিরগিটি। তখন এই উবাইদুল্লাহ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর আপনি চলে যান, আপনি চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে সিদ্ধান্ত নিলেন যে তিনি আর মক্কার জমিনে মদিনার মধ্যে আর থাকবেন না। কোথায় যাবেন? মক্কা শরীফ চলে যাবেন। এখানে থাকা জেনার জন্য নিরাপদ নয়, কারণ ইয়াজিদ বলেছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খেলাফত না মানে তিনাকে গ্রেফতার করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে উকবা বলে এটা আমার দ্বারা কখনো সম্ভব না, কারণ আমার নবীর বাগানের একটা ফুল, এই ফুলের মধ্যে আমি হাত দেওয়া সম্ভব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা থেকে মক্কার জমিনে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে ওই জায়গার মধ্যে। ওনারা স্বাগতম জানালেন যে হুজুর আপনি আসেন, আপনি মক্কার জমিনে থাকেন, এখানে ইয়াজিদের কোনো হুকুম চলবে না, আপনি যেভাবে ইচ্ছা সুন্দরভাবে থাকেন, আপনার খেদমতে আমরা নিয়োজিত আছি। হুজুর আপনি আমাদের মধ্যে থাকেন, এজন্য আপনাকে দেখলে আমার নবী কামলিওয়ালার দেখার স্বাদ মিটে যায়। আরো মুহাব্বতে সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদের কাছে থাকেন, আপনি থাকলে আমাদের আর কোনো টেনশন নেই, আপনি এখানে থাকেন, যেভাবে ইচ্ছে সেভাবে থাকেন।